পিঙ্ক কালার বাস নিয়ে তো ট্রল কেন? অনেকে বলে নারীরা বাস চালাবে কেন? আরে যেই সমস্ত নারীরা আমাদের ঘর চালাইতে পারে তারা বাস চালাইলে সমস্যা কি? আমাদের ঘরগুলো কারা চালায়? নারীরা চালায়। আমরা তাদের পরামর্শে আমাদের ঘরগুলোকে পরিচালনা করি। যেই নারীরা গোটা ঘর চালাইতে পারে, পরিবার চালাইতে পারে, তারা বাস চালাইলে সমস্যা কি? দেখেন বর্তমানে এই পিঙ্ক কালার বাসগুলোর কারণে আমাদের মা বোনদের জন্য কত সুবিধা হয়েছে। আগে যখন আমরা পাবলিক বাসে চড়তাম, আমরা যখন পাবলিক বাসে চড়ি দেখবেন প্রত্যেকটা পাবলিক বাসে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে মাত্র 9টা। এই 9টা আসনের মধ্যে 3টা শিশু আছে, 3টা প্রতিবন্ধী আছে, তো নারীরা ভাগে পায় 3টা। তো যখন দেখতাম অনেক মা বোনেরাই বাসের মধ্যে চড়তো, কত কষ্ট হইতো, বসার জায়গা নাই, পর পুরুষের সাথে গা ঘেঁষা লাগে। আপনি কি চাবেন আপনার মা বোন একটা পর পুরুষের সাথে গা ঘেঁষা লাগুক? বর্তমান সরকার মা বোনদের জন্য স্পেশাল পিঙ্ক কালার বাস বানাইছে, এদের জন্য বাসের ব্যবস্থা করছে। এটা তো তাদের জন্য ভালো। মা বোনেরা ঢাকা শহরে যানজটের এরিয়া স্বাধীনভাবে চলতে পারবে, পর পুরুষ নাই, তারা আনন্দে চলতে পারবে, এটা তাদের জন্য আরো ভালো হয়েছে। আবার অনেক সময় দেখতাম বাসের মধ্যে অনেক মেয়েদেরকে ধর্ষণ করা হইতো। আপনারা অনেক সময় পত্রিকা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি প্রায় সময় বাসের মধ্যে নারীদেরকে ধর্ষণ করা হইতো। যখন বাসের সব লোক নেমে যাইতো, যদি কোনো মেয়ে থাকতো এই মেয়েকে এই বাসের হেল্পার ড্রাইভাররা ধর্ষণ করতো। এখন আমাদের পিঙ্ক কালার বাসের হেল্পারও নারী, ড্রাইভারও নারী, তার যাত্রীও নারী। এখন দর্শন থেকেও তারা বাঁচতে পারবে, নির্ভয়ে তারা চলতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অনেক বলে এটা কি জায়েজ আছে? আরে বা জীবিকার তাগিদে অনেক সময় অনেক কিছু জায়েজ আছে। যেমন কুরাইশের নারীরা উট চালাইতে, বুখারী শরীফের 3434 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রু নিসাই কুরাইশের নকিবনাল ইবিল। কুরাইশের নারীরাই উট আরোহণকারী নারীদের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ এতে বোঝা যায় কুরাইশের নারীরা উট চালাইতো। কুরাইশের নারীরা যদি উট চালাইতে পারে, ওই সময় তো প্রাইভেট কার ছিল না। প্রাইভেট কার চালাই থাকলে হয়তো ওই সময় আল্লাহ রাসূল প্রাইভেট কার চালাইবার অনুমতি দিতেন। তো ওই সময় প্রাইভেট কার ছিল না, উট ছিল। উট চালানোর অনুমতি আল্লাহ হাবিব দিয়েছেন। তো এখন গাড়ির যুগ, এখন মেয়েরা জীবিকার তাগিদে গাড়ি চালাবে, তো সমস্যা কি? অনেক মেয়েদের মা বাবা অসুস্থ, এদের চিকিৎসার জন্য ভরণ পোষণের জন্য অর্থ প্রয়োজন। আপনি কি এদের অর্থ যোগান দিবেন? খবরই তো রাখেন না। তো এরা একটা চাকরি করবে, এই চাকরিটা এরা পর্দার সহিত করে, এই চাকরিটা তারা করবে, মেয়েরা মেয়েদের গাড়ি চালাবে, এটা সমস্যা কথা। পুরুষ নাই, পর্দার খেলাফ নাই, নারীরা নারীদেরকে নিয়ে চলবে, এটা নাজায়েজের কি আছে? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদেরকে সম্মান করবে। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। আল্লাহর হাবিব বলেন, যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত। এই জন্য আমি বলবো, যারা সোশ্যাল মিডিয়া দেখতেছে পিঙ্ক কালার বাস নিয়ে নারীদেরকে নিয়ে ট্রল করেন, এই ট্রল করবেন না, এদেরকে সম্মান করবেন, এদেরকে সাহস দিবেন। কারণ একদিন না একদিন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে এই বাসে চড়বে। এই জন্যে এদেরকে এরকম ভাবে বৎসনা দিবেন না, এদেরকে সাহস দিবেন। দেখবেন এরা সুন্দর করে গাড়ি চালাবে, এতে আমাদের মা বোনদের জন্যই কল্যাণ।